আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ইলা আখিরিল আয়াহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, দার্সে রমাজানের 12তম পাঠ, বিষয় যাকাত ও তার নিসাব। যাকাত ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যাকাত। আর এই যাকাত ফরজ সেসব ব্যক্তির ওপরে যাদের ধনসম্পদ বিশেষ যে নেশাব রয়েছে সেই নেশাবে যখনই পৌঁছে যাবে তখন সেই সব ব্যক্তির উপরে যাকাত বের করা ফরজ। তো যাকাতের অনেক বস্তু থেকে যাকাত বার করা হয়, তার মধ্যে আমি কিছু আপনাদের সামনে আলোচনা করব। যেরকম সোনা হয়ে গেল, চাঁদি হয়ে গেল, তারপরে পয়সা হয়ে গেল, তারপরে যেই দোকানের যে সামান থাকে সেই সামান থেকে যাকাত বার করা ইত্যাদি। তো সর্বপ্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোনার ব্যাপারে। সোনা যদি কোনো ব্যক্তির কাছে 85 গ্রাম সোনা পাওয়া যায় আর সেটা যদি 1 বছর পূর্ণ হয় তাহলে তার উপরে সেই সোনা থেকে যাকাত বের করা ফরজ। আর সেই সোনা থেকে যে যাকাত বার করবে সেটা 2.5% বার করবে। তো এখনকার বর্তমানের সোনার যা দাম সেটা আমি যেটা নোট করেছি সেটা হচ্ছে বর্তমান সোনার যা দাম, 1 গ্রাম সোনার দাম হচ্ছে 16,364 টাকা। তাহলে যদি 85 গ্রাম সোনার দাম দেখা যায় তাহলে সেটা সেই পরিমাণটা গিয়ে দাঁড়াবে 13,90,940 টাকা। আর সেখান থেকে আমরা যে 2.5% যে বার করব, তো সেই 2.5%-এর যেটা পরিমাণ সেটা হচ্ছে 34,773 টাকা। তাহলে যখন কোনো ব্যক্তির 85 গ্রাম যখন কোনো ব্যক্তির কাছে সোনা পাওয়া যাবে আর পূর্ণ 1 বছর সেটা হতে হবে, তখন তার উপরে যাকাত দেওয়া ফরজ, আর সেটা 2.5% দিতে হবে। তো 85 গ্রামের পরিমাণ যেটা সেটা হচ্ছে কত, 13,90,940 টাকা। আর যেটা পার্সেন্ট আমাদেরকে বার করে 2.5%, সেটা হচ্ছে 13,773 টাকা। এটা আমাদেরকে যাকাত বার করতে হবে। এবার আমরা রূপার ব্যাপারে জেনে নিই, যেটাকে আমরা সাধারণত ভাষাতে চাঁদি বলি। তো চাঁদির যেটা যাকাত হচ্ছে সেটা হচ্ছে যখন 595 গ্রাম কাউরের কাছে চাঁদি থাকবে আর সেটা পূর্ণ 1 বছর হবে, তার উপরে সেই চাঁদির যাকাত ফরজ। আর সেখান থেকে আমাদেরকে 2.5% বার করতে হবে। আমি যেটা নোট করেছি যে 1 গ্রাম চাঁদির যেটা দাম সেটা হচ্ছে 285 টাকা। 1 গ্রাম চাঁদির দাম সেটা হচ্ছে 285 টাকা। তাহলে 595 গ্রাম চাঁদির যদি দাম বার করা হয় তাহলে সেটা 1,69,575 টাকা গিয়ে দাঁড়াবে। আর সেখান থেকে যদি আমরা 2.5% বার করি তাহলে সেটা 4,239 টাকা হবে। তাহলে যখন কাউরের কাছে 595 গ্রাম রূপা পাওয়া যাবে আর তার যেটা দাম সেই দাম হচ্ছে 1,69,575 টাকা। আর সেখান থেকে আমাদেরকে 2.5% বার করতে হবে। সেই 2.5%-এর যেটা দাম সেটা হচ্ছে 4,239 টাকা। এবার আমরা জেনে নিই যে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যেটা জেওয়ার থাকে সেই জেওয়ারের সঙ্গে স্বর্ণ কিংবা ধাতু কিংবা রূপা সেখানে করে জড়িত থাকে, মানে মিলাওয়াট থাকে এক কথায়। তো যখন আমরা জেওয়ারে কখনো দেখতে পাওয়া যায় যে জেওয়ারের সঙ্গে মিলিত থাকে, তো জেওয়ারের সঙ্গে যখন মিলিত থাকবে তো যেটা পিওর যেটা সোনা কিংবা পিওর যেটা রূপা সেটাকে আমরা বার করে নেব। আর সেখান থেকে তার সঙ্গে যেই ধাতুগুলো সম্পৃক্ত থাকবে সেইগুলোকে আমরা আলাদা করে দেব। তো যেটা পিওর যেটা সোনা থাকবে সেই সোনা অনুযায়ী আমাদেরকে যাকাত বার করতে হবে। যেরকম আমি একটা মিসাল দেখেছি, যেরকম মেয়েদের 100 গ্রাম সোনা বা অলংকার থাকে এবং তার মধ্যে যদি 10 কিংবা 15 গ্রাম অন্য ধাতু যদি মিশ্রণ থাকে তাহলে সেই পরিমাণ খাঁটি সোনা বা রূপা যেটা থাকবে তার উপরেই যাকাত ফরজ হবে।
তাহলে মেনে নেন কোনো মিশ্রণ আছে, তো মিশ্রণটাকে আমরা আলাদা করে দেবো, তারপরে যেটা যেটা খালিস যেটা থাকবে, পিওর যেটা সোনা বা রূপা থাকবে, সেখান থেকে আমাদেরকে জাকাত বার করতে হবে। এবার আমরা জেনে নিই যে জাকাতের আর একটা শর্ত, সেটা হচ্ছে কি হওলানি হল। হওলানি হল মানে কি, যে যখনই কোনো সামানের যখনই 1 বছর হয়ে যাবে তখন আমাদেরকে জাকাত বার করতে হবে। কোনো সামান রয়েছে, যে কিছু কোনো সামান রয়েছে, নির্দিষ্ট যখন পূর্ণ 1 বছর যখন হয়ে যাবে তখন সেখান থেকে আমাদেরকে জাকাত বার করতে হবে, তার যেটা নিসাব আছে সে অনুযায়ী। এবার পয়সার জাকাতের ব্যাপারে অনেকজন জিজ্ঞাসা করে পয়সার ব্যাপারে, যে কত পয়সা হলে জাকাত দিতে হবে। তো এর ব্যাপারে যেটা সঠিক কথা যেটা সেটা হচ্ছে যে যদি কারো কাছে নেশাব পরিমাণ, যেটা নেশাবের যেটা পরিমাণ টাকা থাকে এবং তা 1 বছর পূর্ণ থাকে, তাহলে সেই টাকার উপর, সেই টাকা থেকে তাকে জাকাত দিতে হবে, তার উপরে সেই টাকার থেকে জাকাত বার করা তার উপরে ফরজ। আর সেই যে আমরা বার করব সেটা টাকার নেশাব সাধারণত যেটা রূপার যেটা থাকে, যে এরকম 595 গ্রাম, সেই তার যেটা পয়সার পরিমাণ, সেই পরিমাণ যখনই পৌঁছে যাবে তখন দিতে হবে, জাকাত দিতে হবে। কিংবা সয়নের যেটা পরিমাণ, সেই পরিমাণের টাকা যখনই পৌঁছে যাবে তখন আমাদেরকে জাকাত দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা মিসাল লিখেছি, সেটা হচ্ছে যদি কারোর কাছে 1 লক্ষ টাকা থাকে, যদি কারোর কাছে 1 লক্ষ টাকা থাকে, তাহলে সেখান থেকে যদি 2.5% জাকাত বার করেন, তাহলে সেটা 2,500 বার হবে। তাহলে যেই ওই পয়সা, যত টাকায় পয়সা হোক না কেন, সেই হিসাবে তার যেরকম 1 লক্ষ থেকে 2.5% বার করলে 2,500, ওই হিসাবে পয়সা থেকেও জাকাত বার করতে হবে। এবার আমরা জেনে নিই যে অনেক ব্যবসায়িক বাণিজ্যরা যেই ব্যবসা করে, তো ব্যবসার যেই তাদের যে সামানগুলো রয়েছে, সেই সামানগুলোর যখন 1 বছর হয়ে যাবে তখন সেটাকে হিসাব করতে হবে, সেই হিসাব অনুযায়ী সেখান থেকে জাকাত বার করতে হবে, সেখান থেকে 2.5%, সেখান থেকেও 2.5% আমাদেরকে জাকাত বার করতে হবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কিতাব ও সুন্নাহ অনুযায়ী, সঠিক পদ্ধতি অনুযায়ী আমরা সকলেই জানে নিজের ধন সম্পদ থেকে জাকাত বার করতে পারি, আর সেই জাকাত জানে যারা যেখানে দেওয়া দরকার সেখানে দিতে পারি, তার তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।